এর আগে বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 থেকে 6 সাল পর্যন্ত। আমাদের সীমানার চারপাশে 184টা ফেন্সিডিল কারখানা তৈরি করেছিল সিস্টেমেটিক ওয়েতে ইন্ডিয়া, এবং এটা আমি রিপোর্ট করেছিলাম তখন দৈনিক যায় দিনে আপনার তৈরি করেছিল, এবং সেখান থেকে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে এই মানে ফেন্সিডিলগুলো বাংলাদেশে ঢুকানো হতো, একদম পাইকার ধরে তারপরে কেমনে সাপ্লাই চেন হবে সেভাবে, কিন্তু সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে চলতে দিত না। তাহলে এটা তো করেছে আমাদের এখানে, আমরা তো ভিকটিম হয়েছি। তার আপনি ওখান থেকে আমাদের যে এই যে কলকাতার যে আপনার ব্যবসা বাণিজ্য আপনি দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশিরা ওখানে ভিসা বন্ধ বা যে যাচ্ছে না অনেকে, আপনার কত ক্ষতি হচ্ছে তাদের। এই যে কাপড় কিনে আনতো, যে বিভিন্ন পণ্য কিনে আনতো, তারা যে ট্যুরিজমের জন্য যে সমস্ত মানে আয় করতো সেগুলো তো ব্যাহত হয়েছে, চিকিৎসার জন্য চিকিৎসা এগুলো সব মিলে ব্যাহত হয়েছে। এখন কথাটা হচ্ছে কিন্তু তারপরেও তো আমাদেরকে তাদের সাথে থাকতে হবে, কারণ আমরা তো সীমানা চেঞ্জ করতে পারবো না। মানে এটা বলা হয় যে আপনি সঙ্গীত পরিবর্তন করতে পারবেন কিন্তু সীমানা পরিবর্তন করতে পারবেন না, কেন এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। তাহলে তাদের সাথে আমার কোনোভাবে একটা কিছু করে চলতে হবে। তো সেই চলাটা কি মানে উগ্রবাদের জবাব উগ্রবাদ দিয়ে দিব আমরা? তা তো না, আমরা দিব সিভিলাইজড ওয়েতে। কেউ যদি আনসিভিলাইজড হয়, আমি আনসিভিলাইজড হব না। ভারত প্রমাণ করেছে যে 80 বছরের মতো গণতন্ত্র চালিয়ে তারা এরকম উগ্রবাদ, এরকম মানে অসভ্যতার মধ্যে তারা মানে প্রবেশ করছে। এবং লক্ষণীয় বিষয়, বিস্ময়কর ব্যাপার, এদেশের কোনো যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে, খুব সংস্কৃতিবান বলে দাবি করে, তারা তাদেরকে ওয়েলকাম করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। আপনি চিন্তা করেন, বাংলাদেশে যদি কোনো একটা ইসলামিক রাজনৈতিক দল আপনার চলাফেরা করে, কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে কিন্তু তারা রুখে দাঁড়ায়, কিন্তু ওখানে কিন্তু সেটা আছে, সেটা নিয়ে কথা নাই। আপনি উগ্রবাদীদের সম্পর্কে মানে কোনো কথা, আপনি নেপালের কথা দেখেন, নেপাল হচ্ছে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, স্বীকৃত হিন্দু রাষ্ট্র। আচ্ছা, নেপালে কি উগ্রতা আছে? নেপালে কি কোনো ধর্মীয় দল ক্ষমতায় আছে? নেপালে আধুনিক এই যে ছেলেরা ক্ষমতায় এসছে, তারা তো নিজেদের মতো করে চলছে।